কখনো হেদায়েত আনতে পারেন না। হেদায়েত আল্লাহর তরফ থেকে আসে। আপনি আমি মুসলমান, কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দান করেন, আপনি আমি হেদায়েত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কি চিন্তা করে দেখেছেন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন? এটা যে কত বড় একটা নিয়ামত। তা আপনি আমি তো বুঝি না, কিন্তু শেষ নবীরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা নবী এসেছেন, প্রত্যেকটা নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদের নবী না বানাই যদি শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আমাদের ভালো হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কবুল করলেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। এটা সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। আর আরেকটা কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দিকে যাব, যে যখন দেখবো যে জান্নাতের দারোয়ানরা দাঁড়িয়ে আছে, আমি বলবো জান্নাতের দরজা খোলো। দারোয়ানরা বলবে যে আপনি কে? তখন আমি বলবো যে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা শেষ নবীর উম্মত আমরা হয়েছি। আর সেই নবীর উম্মত যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, যে সমস্ত নবীদের সর্দার হবে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ